ভারতে টানা এক দশকের বেশি সময় ধরে দাপটের সঙ্গে একদলীয় শাসন চর্চা করছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় জনতা পার্টি বিজেপির এ নেতা মূলত ধর্মীয় মেরুকরণকে পুঁজি করে টানা তৃতীয়বার ক্ষমতায় বসেছেন, যা তথাকথিত মোদী ম্যাজিক হিসেবে পরিচিত। মোদী তার 11 বছরের শাসনকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময় পার করছেন আজ। পাকিস্তানের সঙ্গে বিতর্কিত যুদ্ধবিরতি, নিজের বয়স নিয়ে নতুন করে আলোচনা, আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্য থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েন, সব মিলিয়ে তার নেতৃত্বকে এমন পরীক্ষায় ফেলেছে যা আগে কখনো হয়নি। এত সব চাপ সামলানোর পাশাপাশি মোদীকে 2024 সালে সাধারণ নির্বাচনে ভোট কারচুপি নিয়ে বিরোধীদের অভিযোগেরও জবাব দিতে হচ্ছে। আর এসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বিহারের এক কঠিন নির্বাচনী লড়াই শুরুর ঠিক আগ মুহূর্তে। রাজনৈতিকভাবে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য এটি। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক লড়াই বিহার নির্বাচনে প্রচারে কেন্দ্রবিন্দুতে থাকবে, যা আগামী মাসে শুরু হতে পারে। ভোট ভাইভ এজেন্সির সাম্প্রতিক জরিপ জানিয়েছে, চাকরির অভাবে মোদীর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ এর পক্ষে রাজ্যে ক্ষমতা ধরে রাখা কঠিন হবে। সেই সাথে যুক্ত হয়েছে বন্ধু ট্রাম্পের শুল্ক নীতি। বিশ্বের যেসব দেশের উপর ট্রাম্প অতি উচ্চ শুল্ক আরোপ করেছেন, ভারত তার একটি। ফলে দুই দেশের সম্পর্ক তীব্র সংকটে পড়েছে। অথচ মাত্র 6 মাস আগেও ট্রাম্প ও মোদী একে অপরকে আলিঙ্গন করে ঘনিষ্ঠ বন্ধু বলেই সম্বোধন করেছিলেন। তবে নরেন্দ্র মোদী এখন পাল্টা জবাব দিতে শুরু করেছেন। দেশ কৃষকদের স্বার্থে যে কোনো মূল্য দিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার চাপের প্রসঙ্গ সরাসরি উল্লেখ করেননি তিনি। ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি কূটনৈতিক জবাবে মোদী চীন সফরের পরিকল্পনা করছেন। সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও দেখা হতে পারে তার, যা সম্পর্কের নতুন এক বিন্যাসের ইঙ্গিত দেয়। ডেটা ইন্টেলিজেন্স প্রতিষ্ঠান মর্নিং কনসাল্টের জরিপের ফলাফল বলছে 75% বেশি সমর্থন নিয়ে মোদী এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান। তবুও তার মূল হিন্দু জাতীয়তাবাদী সমর্থকেরা মে মাসে মুসলিম প্রধান পাকিস্তানের সঙ্গে হঠাৎ যুদ্ধবিরতির ঘোষণায় হতবাক হয়েছে। কয়েক দশকের মধ্যে দুই দেশের সবচেয়ে তীব্র সংঘর্ষের পর এ ঘোষণা তাদের মানতে কষ্ট হচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে আগামী মাসে মোদীর 75তম জন্মদিন ঘিরেও আলোচনা। কারণ এর আগে এ মাইল ফলক পেরোলেই অনেক বিজেপি নেতাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিজেপি বলছে নেতাদের জন্য কোনো আনুষ্ঠানিক অবসরের বয়স নেই। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে এখন বড় চ্যালেঞ্জ। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।